আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো সর্ষে পাতার শাক, বা আমাদের সিলেটিরা বলে থাকি যে লাই শাক। তো চলুন দেখে নিই কীভাবে তৈরি করতে হবে এই সর্ষে পাতার শাকটি। আমি এখানে নিয়ে নিয়েছি 250 গ্রামের মতো হবে সর্ষে পাতা। ভালো করে ধুয়ে নিয়েছি আমি, দেখুন খুব টাটকা আমি শাকগুলো নিয়েছি। এবার আমি এগুলো ছোটো ছোটো করে কেটে নিব। আমি কুচি কুচি করে কেটে নিয়েছি, দেখুন। এরপর আমি নিয়ে নিব 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি। আমি কুচি কুচি করে কেটে নিয়েছি, দেখুন পেঁয়াজ 1 টেবিল চামচ। এরপর আমি নিয়েছি 2টি কাঁচামরিচ। আমি ঝাল কম খাই, সেজন্য আমি কম নিয়েছি কাঁচামরিচ। এরপর নিয়েছি স্বাদ মতো লবণ আর 4 কোয়া রসুন কুচি করে কেটে নিয়েছি আমি। আপনারা এগুলো চাইলে কম বেশিও করতে পারেন। আর নিয়েছি আমি আধা চা চামচ হলুদ গুঁড়ো, চাইলে হলুদ গুঁড়োটা স্কিপও করতে পারেন। এবার আমি চুলায় পরিমাণ মতো তেল দিয়ে দিব, আর তেলটা গরম হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি আমি একটু নেড়ে নিব। একটু নেড়ে নিয়ে আমি এতে দিয়ে দিব রসুন কুচি। দিয়ে দিচ্ছি রসুন কুচি। আমি আর একটু নেড়ে নিব রসুন কুচিগুলো দিয়ে। একটু নেড়ে নিচ্ছি আমি। এরপর আমি এতে দিয়ে দিব কাঁচামরিচ। কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এরপর দিচ্ছি স্বাদ মতো লবণ। স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। এখন একটু নেড়ে নিব। এরপর আমি এতে দিয়ে দিব হলুদ গুঁড়ো। দিয়ে দিচ্ছি আমি হলুদ গুঁড়ো। এবার আমি ভালো করে নেড়ে নিব। আর একটু পেঁয়াজ একটু নরম হয়ে গেলে আমি দিয়ে দিব শাকগুলো। আমি একটু নরম হওয়ার জন্য অপেক্ষা করব। আমি এবার একটু নরম হয়ে গিয়েছে, দিয়ে দিব শাকগুলো। দিয়ে দিচ্ছি আমি সর্ষে শাকগুলো। এবার আমি ভালো করে নেড়ে দিব। নেড়ে দিয়ে আমি একটু নাড়াচাড়া করব। একটু নাড়াচাড়া করলেই দেখবেন শাক থেকে একটু পানি বের হবে, আর পানিটা টেনে যাবে। নাড়লে দেখবেন একটু পরে টেনে যাবে। আর আমি এভাবে নাড়তে থাকবো। দেখুন কীরকম পানি বের হয়েছে। আর একটু নাড়লে আবার পানিটা টেনেও যাবে। এক্সট্রা পানি দেওয়া লাগে না। শাকের যে পানিটা বের হয় সে পানি আবার শাকটা সেদ্ধ হয়ে যায়। তো এভাবে আমি নেড়ে নিব। আমার অলরেডি শাকটা হয়ে গিয়েছে, দেখুন। আমি এখন একটা সার্ভিস প্লেটে নামিয়ে নিব। আমি নামিয়ে নিয়েছি, দেখুন কীরকম হয়েছে। বাসায় অবশ্যই ট্রাই করবেন। তো এ ছিল আমার আজকের রেসিপি। আল্লাহ হাফিজ।